ট্যাব কেলেঙ্কারির খবর সামনে আসতে ওয়েস্ট বেঙ্গল স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন মালদার শাখার সদস্যরা সাংবাদিক বৈঠক করে দাবি করলেন তরুণের স্বপ্ন প্রকল্পে জালিয়াতিতে যুক্ত নয় তারা মনে করেন এই পোর্টাল হ্যাক করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর যখন এই অ্যাপ চালু করে তার কিছুদিন পর তা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে পুনরায় নতুন আইপি নম্বর ও পাসওয়ার্ড দেওয়া হয়। সেই নিয়ম মেনে তরুণের প্রকল্পে নাম নথিভুক্ত করা হয়। আজের সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তারা দাবি করে ছাত্রছাত্রীদের বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বরের লাস্ট আপডেট এবং আইপি অ্যাড্রেস চেক করা হোক। ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে বেনিফিশিয়ারির নাম, আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর মিলিয়ে তবেই টাকা ছাড়া হয়, যেটা আমরা কন্যাশ্রী এবং শিক্ষাশ্রী প্রকল্পের ক্ষেত্রে দেখেছি। কিন্তু এক্ষেত্রে অর্থাৎ 10,000 টাকা করে দিতে তা করা হয়নি বলে আমাদের মনে করা হচ্ছে। এতে ব্যাংক কর্তৃপক্ষের কিছু দায়ী থেকে যায়। এখানে স্কুল ও মাদ্রাসার করণিকরা জড়িত নয়, অথচ তাদের জড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের সম্মানহানি করা হচ্ছে। তবে তদন্তের ক্ষেত্রে যদি আমাদের তলব করা হয় আমরা অবশ্যই সহযোগিতা করব। আমরা চাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। আমরা ডিআইকে সেটা লিখিত আকারে জানিয়েছি। না, আমরা সেটা নয়, আপনি যেটা বললেন সেভাবে নয়। কারণ আমরা মিডিয়া মারফত যেটা জানতে পেরেছি সেখানে করণিকদের নাম প্রথম কয়েকদিন করণিকদের নাম জড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই জায়গাটা বলতে চাই যে করণিকরা এখানে কোনোভাবেই জড়িত নয়। কারণ করণিকরা প্রথমেই ডিআইএফএসে অনেকগুলো ভিসি হয়েছিল। সেই ভিসি অনুযায়ী আমরা প্রত্যেকটা নাম কারেকশন এবং তার অনুযায়ী তাদের অ্যাকাউন্ট কারেকশন আমরা করেছিলাম। তারপরে যদি কোনো কিছু হয়ে থাকে, মাঝে একটা সময় পোর্টাল বন্ধ হয়েছিল, সেই পোর্টাল বন্ধ থাকার কারণে যদি কোনো কিছু হয়ে থেকে থাকে পরে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে বলা হয়েছিল উচ্চতর লেভেলের স্ট্যাক হোল্ডার থেকে। তো সেই জায়গা থেকে আমরা এটা মনে করেছিলাম যে এটা হয়তো হ্যাকিং হতে পারে, এবং সেই কারণে কখনো কখনো মানে স্কুল কর্তৃপক্ষকে জড়িয়ে বলা হয়েছে এবং তার সাথে ক্লার্কদেরকেও জড়িয়ে দেওয়া হয়েছে দেখেছিলাম। তাই আমরা এর অবধারণা। এর পিছনে শিক্ষা দপ্তরের কোনো কর্মী বা যারা আধিকারিক তারা কি জড়িয়ে আছে? পুরো সিস্টেমটার মধ্যে আপনাদের নাম ভাসিয়ে দিচ্ছে এই কেলেঙ্কারিতে? আমরা তো নিচে তলার কর্মী, সুতরাং আমরা এই জায়গাটা বলতে পারবো না। শুধু আমরা এটুকু বলতে পারবো এর নিরপেক্ষ তদন্ত। কারা আছে মানে আপনাদের ফাঁসিয়ে দিচ্ছে বা আপনাদের নাম ভাসিয়ে দিচ্ছে, এর পিছনে কারা রয়েছে আপনারা কি মনে করছেন? কতটা আপনারা ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন? আমাদের আতঙ্ক বলতে আমাদের এখানে সম্মানহানি হয়েছে যে পেপার বা মিডিয়ায় যখনই সমাজে আমাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা হতে হচ্ছে। ক্লার্করা এই করে, ক্লার্করা সেই করে, কিন্তু আমরা এর সাথে কোনোভাবে জড়িয়ে নই, আমরা এটা করি না। হ্যাঁ, তো আপনারা তো এই বিষয়টা শিক্ষা দপ্তরকে বলতে পারেন যে আপনাদের? আমরা শিক্ষা দপ্তরকে জানিয়েছি, যে কারণে হয়তো আজকে দেখতে পাচ্ছেন যে যে তদন্তগুলো হচ্ছে সেটা আমাদের জানানোর প্রেক্ষিতে হচ্ছে। আপনারা কি জানিয়েছেন কারা যুক্ত হতে পারে? আপনি যেমন ক্লার্কের আমরা কারা যুক্ত হতে পারে সেই বিষয়ে আমরা অন্ধকারে, কারণ আমরা চাই তদন্ত হোক। সে তদন্ত করলে আমি যেমন বলেছি আপনাদের বোধহয় আইপি অ্যাড্রেস ধরে যদি চেকিং করা হয়, বা এরকমও হতে পারে যে ব্যাংকিং কোনো কারণের জন্য হতে পারে, কোনো টেকনিক্যাল কারণের জন্য। কারণ আমরা সবসময় দেখে এসেছি যে আইএফএসসি কোড, নাম এবং অ্যাকাউন্ট নাম্বার, তিনটে জিনিস মেলানো হয়, তারপরে টাকা ছাড়া হয়। যেখানে আপনার নাম মিলল অথচ অ্যাকাউন্ট নাম্বারের সাথে তার নাম মিলল না, তার সত্ত্বেও টাকা গেছে, এইটা কীভাবে সম্ভব? এই কারণে বলছি এই পুরো বিষয়টা সিক্রেট। এটা আপনারা জানেন, স্কুল কর্তৃপক্ষ জানে, শিক্ষা দপ্তর জানে। এই সিক্রেট জায়গায় কারা করলো, এই চেঞ্জটা কারা করলো? আপনারা তো সবচেয়ে কাছে কাজ করেছেন। আমরা কাজ করি, আমরা সবথেকে ডাউন লেভেলে কাজ করি। আমাদের উপর লেভেলে অনেক স্ট্যাক হোল্ডার আছে, আমি বলেছি। এখন কোথায় হয়েছে আমাদের সেটা জানা। কারা রয়েছে সেই ধরনের আধিকারিক? আধিকারিক বলতে আমাদের উপরের লেভেলগুলো যারা আছেন, এসআই আছেন, ডিআইসার আছেন, ডিআইসার স্ট্যাক হোল্ডার আছেন, তার উপরে আরও আছে। প্রত্যেকেই আমাদের লেভেলের পর থেকে তারা এডিট করতে পারেন বা সুযোগ থাকে। তো মনে করছেন তারা থাকতে পারে, কিন্তু আপনাদের নাম বলা হচ্ছে? আমরা এই জায়গাটাতে কনফিডেন্ট মানে নয় যে তারা থাকতে পারে। আমরা বারবার একটা জিনিস একটা জায়গাতে বলেছি, সেটা হচ্ছে হ্যাকিং হতে পারে বা হয়েছে হয়তো। সেই হ্যাকিংটা তো সরকারি দপ্তরের পোর্টাল, সরকারি লোকই করতে হবে, কেউ না জানলে তো হবে না। যেহেতু আপনি তদন্তে বেরিয়ে আসবে, সেই তদন্তের কথা পুলিশকে বলেছেন? পুলিশকে আমরা বলিনি, আমরা আমাদের উচ্চতর লেভেলে যেখানে বলা দরকার। কাকে বলেছেন? ডিআইসাইকে বলেছি। কোনো সাড়া পেয়েছেন? নিশ্চয়ই চলছে প্রসেস। আমরা যা দেখছি 2-3 দিন ধরে সেখানে প্রসেস চলছে, আমরা সেটা দেখছি। আপনারাও হয়তো লক্ষ্য করছেন যে হ্যাঁ, আর একটা প্রসেস। আজকে একটা রিপোর্ট দেখলাম যেখানে একটা সিট গঠন করা হয়েছে। ট্যাব দুর্নীতির দায় কার সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক এবং তদন্তে যারা দোষী তাদের শাস্তি। আপনারা একটা প্রশ্ন তুলেছেন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিভিন্ন প্রকল্পের টাকা ঠিক হয়ে যাচ্ছে, শুধুমাত্র ট্যাবের ক্ষেত্রে এটা হচ্ছে।
এর কারণটা কেন ট্যাবের ক্ষেত্রে হচ্ছে না, হয়েছে এই বছরই এই বছরই হয়েছে, এর আগে কখনো এরকম মনে হয়নি। করছেন এটা? হয়েছে বলে আমাদের এই জায়গাটা আমরা ইনসিকিউর ফিল করছি যে কাজটা আমরা যখন কখনো কখনো করে থাকি এবং আমরা অনেক ক্লার্ক হয়তো করি, গ্রাউন্ড লেভেলে কাজটা করি, সুতরাং আমাদের উপরে সব থেকে আগে এবং আমরা সব থেকে নিচু তলার কর্মী, ফলে উচ্চতর কর্মী যারা আছেন তারা সব থেকে আগে হয়তো আমাদেরকে মানে আক্রমণ করছেন বা করেছেন। বলছি যে ডিআইয়ের কাছে আশা বা ভরসা না পাওয়ার জন্য কি সাংবাদিক বৈঠকে বসলেন? না, সেরকম নয়। ডিআই স্যার আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন, হ্যাঁ, এবং করেছেন বলেই আমি আবারও বলছি তদন্তটা চলছে। আপনাদের উপর কোনো চাপ আছে মানসিক একটা চাপ স্কুল লেভেলে হয়তো আছে, প্রশাসনিক? প্রশাসন লেভেল থেকে এখনো কোনো কিছু চাপ নেই। পেপারে বারবার করে আপনারা কি চাইছেন কি? আমরা চাইছি সামাজিক যে জায়গা আমাদের যে সম্মানহানি হচ্ছে সেটা যাতে না হয়, এবং তার সাথে আর চাইছি যে সমস্ত ছাত্রছাত্রী যাদের টাকা পায়নি তারা যেন অবশ্যই টাকা পায়, সেই ব্যবস্থা যেন সরকার করে দেন। পুলিশি তদন্তে স্যাটিসফাইড? এই মুহূর্তে বলতে পারবো না, কারণ পুলিশ তদন্ত করছে, ফলে তদন্তের জায়গা থেকে আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু আমরা তদন্তের সাথে আমাদের যদি কখনো ডাকা হয় নিশ্চয়ই আমরা সেই সহযোগিতা করব। তৃণমূল কংগ্রেস বা ওদের স্থানীয় নেতা আমরা এর মধ্যে না। পরিচালন কমিটি, স্কুল কমিটি, পরিচালন কমিটির সভাপতি, তারা কি এই ব্যবস্থাপনার মধ্যে থাকে? মানে এই না, আমার মনে হয় না, থাকে না, ওনারা থাকেন না, কারণ স্কুলের কাজে ওনারা সেভাবে ইন্টারফেয়ার করেন না। যেটুকু করেন সেটা হচ্ছে যে কখনো প্রশাসনিক লেভেলে যদি কোনো কাজের দরকার পড়ে তখন হয়তো করেন। আপনার নাম? আমি কালীশঙ্কর দাস, কোন দায়িত্বে আছে? দায়িত্বে হচ্ছে মালদা WBSMCA ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্কস অ্যাসোসিয়েশনের মালদা জেলা সম্পাদক। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।